যে আমি কিন্তু সুখে থাকতে চাই। এই ছোট জীবনটায় 60-70 বছর, এইখানে বেশি দিন থাকা যাবে না। 60-70 বছরে, আর এটা আমার উক্তিও না, যুক্তিও না, আমার ঘোষণাও না, স্বয়ং দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করার জন্য বারবার চিৎকার দিয়েছেন, আমার উম্মতি বাইনা 60 আও 70 কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। ও আমার উম্মত, কান খুলে শোনো, বেশি দিন তোমাকে দুনিয়াতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেওয়া হবে না 60 অথবা 70। এই জন্য দুনিয়া উন্নত বটে, আমেরিকার গ্রিন কার্ড পাইলে আমরা ভাবি জান্নাতের সার্টিফিকেট চলে আসছে, ভাবতে পারেন আপনি। কিন্তু আমেরিকা সারা দুনিয়াতে উন্নত হইতে পারে, কিন্তু গড় আয়ু এখনো 70-এর উপরে বাড়াইতে পারে নাই। ওইখানেও গড় আয়ু 70-এর উপরে না, নিচে। জাপান বড় টেকনোলজির দিক দিয়ে বড় উন্নত, জাপানও এখন পর্যন্ত গড় আয়ু 70-এর উপরে হয় নাই। ওরা আয়ু বাড়ানোর জন্য কিনা খায়, এটা আমি 2 বারে যেয়ে দেখে আসছি। আমি 2005-এও গেছি, 15-তেও গেছি। আমি জানি ওরা কি খায়, শুধু আয়ু বাড়ানোর জন্য, যেটার নাম আপনাকে বলা যাবে না। আর আপনাকে খাইতে দিলে ও তো $150 $200 দিয়ে কিনা খায়। আপনাকে যদি বলি $2000 দিব, তারপর আপনি খাবেন না। ও শুধু খায় আয়ু বাড়ানোর জন্য, যে আয়ু বেড়া যাবে। কিন্তু 2015-5-এ দেখছি আমি 13 কোটি, 2015-তে যে দেখছি জাপানের জনসংখ্যা 1 কোটি কইমা 10 বছরে হয়েছে 12 কোটি। আগামী 3 বছরে আরো 2 থেকে 3 কোটি কমবে। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম বুঝানোর জন্য বলতেছি, এখানে বেশি দিন থাকা যাবে না, চলে যেতে হবে 60-70 বছর। যদি কেউ থাকতো তাহলে এক ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো কবি চিৎকার দিয়া বলে, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া চিরদিন কারোর জন্য যদি হইতো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যাইতেন না। আপনি জানেন না আল্লাহর লগে কতটুকু সম্পর্ক ছিল, কতটুকু ভালোবাসা ছিল, কতটুকু মহব্বত ছিল, কতটুকু নৈকট্য ছিল, কতটুকু বন্ধুত্ব ছিল, আমরা জানি না। আমি তো বলি মেরাজ মনে হয় এই জন্যই হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে, তো আল্লাহ বলছে, বন্ধু কথা তো অনেকজনের সাথেই বলছি, কিন্তু জমিনে রেখা আপনার সাথেও যদি জমিনে রেখা কথা বলি, তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, তাহলে সবাই ভাববে সবাই একরকম। বিদায় আপনি উপরে উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা হবে দুইজনের। আপনি উপরে উঠা চলে আসেন, এই জন্য মেরাজ। আমার মনে হয় এই জন্য মেরাজ। নাহলে কথা তো আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথেও বলছেন, জাকারিয়া আলাইহিস সালামের সাথে বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন, ইয়া জাকারিয়া খুযিল কিতাবা বিকুওয়া। বন্ধুর সাথেও যদি জমিনে রেখা কথা বলে, তাহলে বন্ধুত্বের পরিচয় হয়তো হয় কি করে? আল্লাহ বলে, আমি দুনিয়াকে বুঝাইতে চাইতেছি আপনার সাথে আমার বন্ধুত্বের পরিচয় কতটুকু। বিদায় আপনি উপরে উঠা চলে আসেন, উপরে আসেন, উপরে আসেন। মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য হয় না, অনেক কারণ আছে। আমার মন বলে মেরাজ মনে হয় এই জন্য হয়েছে, আল্লাহ রসুল যখন হাঁটি হাঁটি পাপা আমেনা কাঁদতে ছিল, ইতিহাসে পাওয়া যায় আমেনা কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে হাঁটাইতে থাকে, গতি বাড়াইতে থাকে, আর এদিক নিয়ে যায় ওদিক নিয়ে যায়, এইখানে ছেড়া দেয় ওইখানে ছেড়া দেয়, গুড়াইতে নিয়ে যায়, দুনিয়াকে দেখাইতে থাকে আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। আব্দুল্লাহ তো নাই, কে গতি বাড়াবে? আমার মনে হয় মেরাজ এই জন্য, কোরআন দেখলে এই জন্যই মনে হয় হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ মনে হয় কানে কানে বলছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি গলি, ওকাদার মাজান্না দূরে নিলে নানার বাড়ি মদিনা মুনাব্বারায়, আসতে দে ঘুরার সময়, আমি নিজে আসবো, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব।
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর থাকবে কি আরশ আর কুরসি, ওইখানে উঠায় দুটোটা দেখাবো, আর কি বাকি? পাশে বসে আমাকে দেখায় ফেরত পাঠায় দেব। মেরাজ মনে এই কারণেই হয়েছে, আমার মন বলে, আমেনার কান্নার দিকে দেখলে মনে হয় আমরা তো নবী চিনি না, এই উম্মত জানে না নবী আমাদের জন্য কি করছেন, নবী কে এটাও জানে না। এই জন্যই তো আমরা ফাঁদের শিকার হই। আজকে যে আমরা ফাঁদে পা দিতেছি আমাদের দেশ, হায় হায় হায়, রাগ হয় না, বুঝলেন, না বুঝলে তো করার কিছু নাই। আমরা ফাঁদে পা দিতেছি, তাও ইনপুটেড মাল, ইনপুট করা মাল আমাদের দেশে না, বাহির থেকে আইসা আমরা ফাঁদে পা দিতেছি। বাংলাদেশে আজকে ফাঁদে পা দিতেছে নবীর পরিচয় না জানার কারণে। আমাদের নবী কে, কি করছেন আমাদের নবী আমাদের জন্য, কি করতেছেন, এখন কি করবেন? চলেন কি করবেন দেখাই একটু, দেখবেন তো? হ্যাঁ, রাগ হয় না, আমি মন্ত্রী মহোদয়ের সামনে কিন্তু হাত জোর করতেছি। আমাদের দেশে সামান্য একটা চেয়ার পাওয়ার জন্য মানুষ জান দিতে রাজি, সেটা ইউনিয়ন পরিষদের হোক, কিন্তু মাকামে মাহমুদ আল্লাহ সৃষ্টি লগ্ন থেকে ঘোষণা দিয়েছে এটা আমার বন্ধুর জন্য। কোরআন নাইলে কেন বলতো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আযানের দোয়া আমরা কেন পড়তাম? আয় আল্লাহ, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। আপনি জানেন না মাকামে মাহমুদের চেয়ার কি? যেটা কিয়ামতের দিন আল্লাহর পাশে লাগানো হবে, যার গায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মালিক হিসাবে লেখা থাকবে। সৃষ্টি লগ্ন থেকে ঘোষিত হয়ে আসতেছে এই চেয়ার আমার বন্ধুর জন্য। হ্যাঁ, কিন্তু কিয়ামতের দিন উঠবে, চেয়ারের পাশে যাবে, হাতটা রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, নাম তো আপনারই লেখা। তো হাসবে আর বলবে আমাকে বসায়া কি করতে চান, কি করতে চান আমাকে বসায়া? তো আল্লাহ বলবে বসেন না, বলবে বসবো না। কেন? বলছে আমি যদি বসি পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? লানত আমাদের জিন্দেগির উপরে। আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি যদি বসা থাকি, এইখানেই তো শেষ না। আমি যদি বসা থাকি তো মিজানের পাশে যায়া প্রতিশ্রুতিগুলা প্রতিফলিত কে করবে? মিজানের কাছে যায় কে দেখবে যে পাল্লা সামনে ঝোঁকে না পিছে ঝোঁকে? যদি সামনে না ঝোঁকে তো আমি প্রতিশ্রুতিগুলাকে প্রতিফলিত করব। আপনি বলছেন সাল তোতা, আমি চাইলে নাকি দিবেন? ওই সময় তো চাওয়ার হাতটাকে উঠায়া দিব, চাইতেছি সামনে ঝুঁকায়া দেন না। আপনি বলছেন সাফি তু সাফা, সুপারিশ করলে আমি মঞ্জুর করব। ওই সময় দরখাস্ত লিখব আর সুপারিশ রাইখা দিব, বন্দার পাল্লা সামনে চোখে না। আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমিও দুনিয়ায় থাকতে বইলা আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। তো পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি বলবো আপনারা বলছেন রাজি করবেন আমাকে, আমি তো রাজি হব না যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকবে। আপনি তো বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমাকে, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। পাল্লা যখন সামনে ঝুঁকবে না, আমি তো বলবো অন্য উম্মত দেখলে আমার লজ্জা যা রাখবো তো লাগবো কোথায়? আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না। এই সুযোগগুলো আমি ওইখানে কাজে লাগাবো, আমি বসবো না। এইখানেই তো শেষ না, আবার পলসে রাতে ছুটবো, যে ফাইসা যাবে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করাবো। আমি তো বসবো না, আমি তো ছুটবো উম্মতি 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 বলে। আজকে ওই নবী চিনি না আমরা, যার কারণে ফাঁদে পা দিতেছি। কি করবে, কি করছেন, কি করতেছেন আমরা জানি না। আমাদের রসুলকে আমরা জানি না, নবী শান জানি না, নবী কে, পরিচয় জানি না। যদি জানতাম, আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি।
আমার বিশ্বাস, কারণ আমি দুনিয়া বলে বলতেছি, আমার জাতির মতো জাতি দুনিয়াতে নেই, আমার মাটির মতো মাটি দুনিয়াতে নেই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, আমি আজকে বলি না, সবসময় বলি, আমার জাতির মতো জাতি দুনিয়াতে নেই, আমাদের মাটির মতো মাটি দুনিয়াতে নেই। সত্য এটাই। এরকম আশেক দুনিয়াতে কোথাও পাবেন না। রাত্র কয়টা বাজতে চলছে? 11:15। মাটিতে বসে এতক্ষণ কথা শুনবে দুনিয়ার কোনো দেশে আমি পাই নাই। একমাত্র বাংলাদেশ সারা রাত্র বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনে। এই মানুষ আপনি পাবেন কোথায় দুনিয়ায়? হ্যাঁ, কোথায় পাবেন যারা মাটিতে বসে সারা রাত্র আল্লাহর কথা শোনে? হ্যাঁ হ্যাঁ, এরকম মাটি দুনিয়াতে কোথাও নাই। এরকম মাটি দুনিয়াতে কোথাও নেই। এটাও সত্য, প্রমাণ দেওয়া যাবে। যাক, অন্যদিকে চলে যাবে। উচিত ছিল আমাদের নবীকে চিনা, তাইলে আমরা ফাঁদে পা দিতাম না। হয় 2 নম্বর নবী আসার সুযোগ ছিল না, ওই ফাঁদে আমরা কোনোদিন পা দিতাম না। যেইভাবে কাদিয়ানি ছড়াইতেছে আমাদের দেশে, না জানি আগে যায় কি দাঁড়ায় জানি না। আমরা ফাঁদে পা দিতেছি, নবীকে চিনি না দেখা, নবীর পরিচয় জানি না। উচিত ছিল নবীর পরিচয় জানা, কি করছেন এটা জানা, কি করতেছেন এটা জানা। এখনো চোখের পানি জড়ায় কবরে বৈশা। যদি সাভারের মানুষ চায় তো আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি, পুরা টিম। যারা স্বপ্নে দেখছেন হাতিমে কাবায় পুরা কাঁদতেছেন, জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি। এখনো কাঁদে ওলামায়ে হক, এখনো দেখে আল্লাহওয়ালারা, এখনো দেখে কাঁদে, উম্মতের জন্য কাঁদে, এখনো কাঁদে। কিয়ামতের দিনও কাঁদবেন, কিয়ামতের দিনও চিৎকার দিবেন। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, হায় হায় নফসি নফসি বলবে। আল্লাহ রসুল বলে কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। আমি মুসা আলাইহিস সালামের দৃশ্য দেখতেছি, খুঁটি ধরে, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে, কাওয়াইমে আরশ ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি নফসি নফসি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আমাকে বাঁচা। আল্লাহ। ওই দিন আপনার নবী আর আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে কিয়ামতের মাঠে, উম্মতি উম্মতি উম্মতি। না হাসানকে নাম নিবে, না হোসাইনের নাম নিবে, না আলী নিবে, না ফাতেমা নিবে, না নিজের পরিবারের নাম নিবে, ফ্যামিলির নাম নিবে, না স্ত্রীদেরকে তালাশ করবে। না না না, আপনি হাসান হোসেন চিনেন না কে? একদিন 2 ভাই ছুটতে ছুটতে আসছে নানার কাছে, আইসা জিজ্ঞাসা করতেছে নানা জান আপনি উত্তম না আমরা 2 ভাই উত্তম? জবাব কি? সাদা সিধা। আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? নানা জান জবাব হয় না। তাইলে উত্তম? আমাদের আম্মাজানকে চিনেন? বলো। আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মাজানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? তো বলছে পরিচয় দাও। তা আব্বার পরিচয় দিয়ে বলছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? নানা জানের পরিচয় দিয়ে বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানার নামও মানুষ জানে না, আমার নানার সমকক্ষ হবে তো দূরের কথা, নামই জানে না। তো 2 জনকে উঠে নিয়ে চুমা দিতেছেন, বলতেছেন মাইনা নিলাম তোমরাই উত্তম। আরে মেরে দোস্ত, এখানে নানা বহুত আছে, একজনও হাত উঠায় বলতে পারবে না যে নাতিকে পিঠে নিয়ে আমি গোড়া হইয়া ঘরের ভিতরে চক্কর কাটছি, একজনও হাত উঠাইতে পারবে না। দোজাহানের বাদশাহ হাসান হুসাইনকে পিঠে বসাই দেন, উম্মে কুলসুমকে ঘাড়ে বসাই দেন, গোড়া হইয়া ঘরের ভিতরে চক্কর কাটতেন আর বলতেন সওয়ারি কিরকম। উপররা বলতো বড় উত্তম, নিচের থেকে বলতেন যারা আরোহণ করছে আরো বড় উত্তম। ওই নাতিদয়ের জন্য কিয়ামতের দিন চিৎকার দিবে না, দিবে তো আপনার আর আমার জন্য। আমি চলে আসছি শেষ জায়গায়। উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা।
এই জন্যই আল্লাহ আমাদেরকে সুখে থাকার জন্য, কোরআন বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। মানুষ তুই সুখে থাকতে চাস, তাহলে তোর জন্য সুখে থাকার জন্য দিন নির্ধারিত। দিন ছাড়া মানুষ, মেরে দোস্ত রাগ হয়েন না, আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে চোখে দেখতেছি, উন্নত হইতে পারে দুনিয়া বড় উন্নত, কিন্তু সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে উন্নত বিশ্বে একদিন ফাদার ডে একদিন মাদার ডে কেন হতো? যুবক, তুমি আমাকে যুক্তি দিয়া বুঝাও। 364 দিন জুতা আর শুধু 14 তারিখে ফুল, মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারি না, ঠিক না? 364 দিন কি আর বৎসরে একদিন কি আসতেছে না? 14 তারিখ সামনে। হায় 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 হায়, শিক্ষিত অভিজ্ঞ ব্রেনি মানুষগুলাকে জিজ্ঞাসা করো, যেটা অ্যাভেলেবেল ওটার জন্য কোনো দিন নির্ধারণ করতে হয় না, ওটা তো 24 ঘন্টাই পাওয়া যায়। ওটার জন্য দিন কেন? ভালোবাসা তো আমাদের 24 ঘন্টার জিনিস, প্রত্যেক মুহূর্তের জিনিস। মুসলমান মুসলমানকে ভালোবাসবে, ধনী গরিবকে বাসবে, গরিব ধনীকে বাসবে। নাইলে এই হাদিস কেন আসতো? আমাদের সমাজের ধনীরা যদি বসতো তাইলে তো সবার হাতে সদা সর্বদা টিফিনকারি থাকতো, খানা ভর্তি থাকতো, যেইখানেই ক্ষুধার্ত দেখতো ডাকতো আর বলতো হা কর, এক লোকমা তোকে খাওয়ায় দেই। কেন? ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত মানুষের মুখে একটা লোকমা উঠায়া দেওয়া খায়রুম মিন বিনাই জামে, আল্লাহর ঘর বানানোর চেয়েও বড় সওয়াব। আপনি ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে চিনেন না? উনিকে ইমামুল হারমাইন, এই বর্তমানের ইমাম না, উনি সর্বদিক দিয়ে ইমামুল হারমাইন ছিলেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, কোন ছোটখাটো ব্যক্তিত্ব না। হায় হায় হায়, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন সুখে থাকার জন্য। এই জন্য কোরআন চিৎকার দেয়, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোমাদের জন্য দিন নির্বাচিত। কেননা তোমরা জন্ম নিতে দেরি, একটা আকাঙ্ক্ষা তোমাদের ভিতরে গজাইতে দেরি করে না। যত বড় হইতে থাকে আকাঙ্ক্ষাটাও বড় হইতে থাকে, যে আমি সর্বসম্পর্ক নিয়ে সুখে থাকতে চাই। আল্লাহ বলে সুখে থাকতে চাও তাহলে তোমার জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তুমি সুখে যদি থাকতে চাও তাহলে দিনই একমাত্র তোমাকে সুখ দিতে পারে। দিন ছাড়া উন্নতি মানুষকে সুখ দিতে পারে না। উন্নতি যদি সুখ দিত, সোসাইটি যদি সুখ দিত, তাহলে মন্ত্রী মহোদয় এখানে আছে, আমি ওনার সামনে বলতেছি 6 থেকে 7 বছর আগে হবে, ধানমন্ডিতে বাড়ি, করটিয়া জমিদার ফ্যামিলির ছেলে, পদে ছিল সচিব, সে নিজের ঘরে নিজে আত্মহত্যা করছে। 7-8 বছর আগে হবে, সে আত্মহত্যা কেন করলো? আমি চিনি, নিজের পিস্তল নিজের মাথায় আমি চিনি। মেলবোর্নে থাকে, আমি চিনি, এদের সবাইকে আমি চিনি, এমন না যে চিনি না। উন্নত ফ্ল্যাট আর উন্নত জীবনযাত্রা মানুষকে যদি সুখ দিত, খোদার কসম উন্নত দেশগুলার মানুষ এত বেশি আত্মহত্যা করত না, সেলিব্রিটিগুলা বেশি আত্মহত্যাকে বেছা নিত না। আমি চিনি আমেরিকাতে, লস এঞ্জেলিস আমি চিনি, ডজনের উপরে সেলিব্রিটি চিনি যাদের নাম আমেরিকার জমিনে পিতলে লেখা খোদাই করা আছে, গাড়া আছে। লস এঞ্জেলিসে একটা জায়গা আছে যেখানে সেলিব্রিটিদের নাম পিতলে লেখা, তারপরে জমিনে গেরা রাখা হয়। এরা আমেরিকান সেলিব্রিটি। মোহাম্মদ আলী কেলের নাম যখন লিখতে গেছিল মাটিতে, সে বলছে আমার নাম মাটিতে লেখা চলবে না। বলছে কেন? আই এম মোহাম্মদ, আমি মোহাম্মদ। মোহাম্মদ মাটিতে থাকে না, শুধু তার নামটাই দেওয়ালে লেখা আছে। চলেন আমি দেখাই দিব। আমি তো সেপ্টেম্বরে আসলাম মাত্র। সেলিব্রিটিরা কোনোদিন আত্মহত্যা করতো না। হায়, আমার সাথে সময় লাগাইছে 2019-এ। ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, সিঙ্গার, বর্তমান নাম তার ইউসুফ। আমি জানি না আগে কি নাম ছিল, বিদগুটে নাম হয় ওদের, ইংরাজি উচ্চারণ করাও বহুত মুশকিল হয়। আমি ইউসুফ বাবাকে বলতেছিল আমেরিকাতে,
যে মুফতি সাহেব আমি বড় সেলিব্রিটি ছিলাম, যখন আমি স্টেজ প্রোগ্রাম করতাম তো পাউন্ড বৃষ্টির মতো উপর থেকে পড়তে থাকতো। বড় সিঙ্গার ছিল, নামকরা, মানুষ অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল হইতো, মেয়েরা ছোঁয়ার জন্য পাগল হইতো। কিন্তু বলে যে আমি মসজিদে বসা বলি মুফতি সাহেব শুনো, সব ছিল, মানুষ ভাবছে আমি কত কিছু না জেনে, কিন্তু আমার ভিতরে একটা আগুনের পাহাড় ছিল, অগ্নিগিরি ছিল। এই আগুন আমি কাউকে দেখাইতে পারতাম না, আমার ভিতরে আগুন জ্বলতে ছিল, এক শূন্যতা ছিল, আমি কাউকে বুঝাইতে পারতাম না। কিন্তু কসম খোদার, যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়তে দেরি, আমার ওই আগুনের পাহাড় নিমিষে বুঝা যেতে দেরি হয় না, গায়েব হয়ে যেতে দেরি হয় না, আমার শূন্যতা দূর হইতে দেরি হয় না। আজকে দেখো আমি তোমার সাথে মাটিতে ঘুমায় আসি, আমি মনে হয় এতটুক সুখে ঘুমাইতেছি, এর পূর্বে কখনো আমি জীবনে এতটুক সুখে ঘুমাই না। সত্য এটাই, সুখ একমাত্র দিনের ভিতরে, একমাত্র দিন সুখ, সুখ একমাত্র দিনের ভিতরে, আর কোথাও নাই। সত্য এটাই মেরে দোস্ত। আজকে দিন নাই বিদায়, দিনদারি নাই বিদায়, দিনের শিক্ষা নাই বিদায়, দিনদারি শিখাই না বিদায়। হায় হায়, কসম খোদার, রাগ হয় না, পায়ে হাত রাখি, আমাদের এডুকেটেড পারসন, আমাদের সমাজের বিরাট একটা সংখ্যা, সন্তান ছেলে মেয়েদেরকে দিন পড়াইতে চায় না। এরা চায় আমাদের সন্তানরা দুনিয়াতে বড় কিছু হোক, কিন্তু আফসোসের বিষয় একটা পর্বে দেখা যায় এই সমস্ত সন্তানের হাত দিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, এই সমস্ত সন্তানের হাত দিয়ে। আর যারা দিনদারি শিখাইছেন, যারা দিনদারি শিখাইছেন, আমাদের মন্ত্রী মহোদয় চিনবে, আমি নাম বলবো না, উনি চিনবেন। এয়ার কমোডোর ছিল আমাদের, এয়ার কমোডোর ছিল, কেননা এয়ার চিফের নিচে 4 জন কমোডোর থাকে, তো এয়ার কমোডোর ছিল। ওনার 4 ছেলে আলেম, 4 ছেলে আমেরিকাতে থাকে। মন্ত্রী মহোদয় মনে ইশারায় বুঝা পেয়েছে, 4 ছেলে আমেরিকায় থাকে, আলেম, হাফেজ, আলেম। তো ওনাকে আমি একদিন জিজ্ঞাসা করতেছি আমেরিকায় তো কত ধরনের লোক থাকে, তো বলছে শোনেন, আমি আর আমার ওয়াইফ আমরা ভাবি এখনো জান্নাতে আছি, কালকেও জান্নাতে থাকবো। কেন আমরা যখন আমেরিকাতে আসি তো 4 ছেলে কারাকারি করতে থাকে, 4 ছেলে কারাকারি করতে থাকে। কেন সত্য তো এইটাই, মুসা আলাইহিস সালাম সারাদিন পরিশ্রম করে রাত্রে যখন ফিরতেন তো আগে মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপতে থাকতেন, যাতে মা ঘুম পড়া যায়। বাবা তো ছিলেন না, তো মাকে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালুটা উঠায় চুমা দিতেন। তো মা কাইপা উঠতো, সাফি আমার পায়ের তালুতে চুমা, ডেলি হাজারো হাদিস তুমি পড়ো এবং পড়াও, সারা দিনে একবার কোরআন খতম করো, আমার পায়ের তালুতে চুমা। তো সাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে না, আমি তো জান্নাতে চুমা নিয়ে স্বাদ নিতেছি, আমি তোমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। উনি বললেন, এখনো বলে দেখা হইলে, আমার 4 ছেলে সবাই কারাকারি করে এরকম, কারাকারি করে এরকম, আর সবাই বলতে থাকে যে দেনা আজকে একটু জান্নাতে চুমা দিয়া স্বাদ নেই। 4 ছেলেই আলে, কিন্তু ওই আমেরিকাতে আমি ফ্যামিলি চিনি, আমার এখানে সেভ করা আছে ছবি সহ, কিন্তু খুইলা তো প্রজেক্টরে দেখানো যাবে না। মার চোখের পানি দেখি নাই, কিন্তু বাবার চোখের পানি তো দেখছি। ওই সমাজেই বাবা বলে, হুজুর জানা ছিল না শেষ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হতে হবে। স্বামী স্ত্রী 2 জন চাকরি করে, মা বাবাকে নিয়ে গেছেন, বাচ্চাগুলা সামলাইতে হলে চিলড্রেন কেয়ারে দিতে হবে, বাড়তি ডলার গুনতে হবে, ঘরটাকে কে সামলাবে, কাপড়গুলা কে গুছাবে, ঘরটাকে ঝাড়ু পোছা কে করবে, খানাটা রেডি করে কে রাখবে। এরা তো বিকালবেলা ফিরে আসবে কাজের থেকে, 2 জনেই শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছে। এখন কাজের লোক রাখলে তো এখানে আর কাজের লোক রাখা এত সহজ না, 2 জনকে কাজের লোক বানায় দিয়া, ছেলে কিছু বলুক আর না বলুক, একটু 19 থেকে 20 হইলে
পুত্রবধূ বড় বড় চোখ বাহির করে আর বলে তোমাদেরকে নিয়ে আসছি, গ্রিন কার্ড দিছি, পাসপোর্ট দিছি, উন্নত বিশ্বে থাকে, আমরা দুইজন কাজ করি, চোখে দেখো না, একটু ঘরটা আর বাচ্চা কাচ্চা গুছায় রাখতে পারো না? এরকম শত ফ্যামিলি আমি দেখাইতে পারবো। দিন দিছেন আমাদেরকে সুখে থাকার জন্য, দিন দিছেন সুখে থাকার জন্য, সত্য। আর দিন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আর আল্লাহ পাওয়া ব্যতীত সর্বক্ষেত্রে সফল হওয়া যাবে না। অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। সর্বক্ষেত্রে সফল হইতে হলে আল্লাহ পাইতে হবে। আল্লাহ আল্লাহ যারা পাইছেন এরা সর্বক্ষেত্রে সফল। সাহাবা সর্বক্ষেত্রে সফল ছিলেন। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে ওনাদের গায়ে তো কাপড় নাই, পায়ে তো জুতা নাই, পেটে তো বাত নাই, মাথা গুছা ঠাঁই নাই, ওনারা তো হত দরিদ্র ছিল, আপনি কোত্থেকে কোন ওনারা সর্বক্ষেত্রে সফল ছিল? সত্যি এটাই, ওনারা সর্বক্ষেত্রে সফল ছিল। প্রমাণ চান? সর্বক্ষেত্রে সফল ছিল। আপনি যেটাকে সফলতা বলতেছেন ওনারা দেখায় দিছে আমরা পারতাম, তোমরা আর কি পারছো উন্নতি করতে? আমরা ম্যাগ অনুগত্য করতে পারি। ম্যাগের চেয়ে বেশি দূরে না জমিনের গচ্ছিত ভান্ডার, ওটা ম্যাগের চেয়ে বেশি দূরত্ব না, ম্যাগ দূরে, ওটাকে যদি অনুগত্য করতে পারি, ইথারকে যদি অনুগত্য করতে পারি, 3000 কিলোমিটার দূরে কথাকে পৌঁছাইলেন, তো পৌঁছাইলেন কি করে? সাহাবাদের জামানায় ইথার তাদের অনুগত্য ছিল। সমুদ্র যদি চিঠি মাইনা এখন পর্যন্ত এক ধারায় পানি দিতে পারে দরিয়ায় নীল, তাহলে ওনারা কিনা পারতেন? 27 কিলোমিটার যদি ঘোড়া দৌড়ায় বাহরাইন ঢুকতে পারে, সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় বাহরাইন স্বাধীন করতে পারে, তো কিনা পারে? উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর টিউনিসিয়া রাখা আছে, আমি দেখা আসছি, যান দেখা আসেন। আপনি গেলেও সালাম দিতে বাধ্য হবেন, কিন্তু আগে মরক্কো যেতে হবে, যেখানে উনি ঘোড়া রাইখা বলছিল যে আমাকে বলো ওই পারে কেউ আছে কিনা। তাইলে এই সমুদ্র আমার জন্য বাধা না, ওইখানে দুটা মিনার বানানো আছে। ওইটা দেখার পরে যখন আপনি যাবেন তো বলবেন স্যালুট উকবা, তোমাকে স্যালুট। 8 ঘন্টা ক্যাসাবলাঙ্কা টু নিউ ইয়র্ক ফ্লাইট হলো, 8 ঘন্টার, 8 ঘন্টা টানা চলে, তারপরে নিউ ইয়র্ক আসে। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। ওনারা পারতেন, ওনারা পারতেন, কিন্তু 60-70 বছরের জীবন, 60-70 বছরের জীবন ওনারা বানান না, প্রমাণ দিছেন ওনারা। ওনার চেয়ে বড় প্রমাণ আল্লাহ রসুলের কাছে আছে। উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি আল্লাহ আমাদের নবীজির কাছে পাঠায় দিয়েছেন, কিন্তু নেন নাই। আল্লাহ বলছে নিবেন না, 60-70 বছরের জন্য নিয়ে কি করব? নিলে চিরদিনের জন্যই নিব। আর একা নিয়ে কি করব? উম্মতকে নিয়েই নিব। আল্লাহ বলছে একটা ছোট নেন, মক্কার পাহাড়গুলো সোনার বানায় দেয়, কেন এটাও নিব না। তো চলবেন কি করে? আজিদ ইয়াওমান আশকুরলাম আজিদ আসবির, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। এইভাবে কাটায় দিব 60-70 বছর, নিব না। সাহাবা পারতেন, ওনাদের সাথে আল্লাহ ছিল, ওনারা সর্বক্ষেত্রে সফল ছিলেন, সফল। আমি 2008-এর কথা বলি, যেই কিলা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছেন। আমার ইউরোপে সফর চলতেছিল, আমি ওই কিলা দেখতে যখন গেছি, এখনো ওইটার দেওয়ালের উচ্চতা দেখলে দেখতে গেলে টুপি পড়া যাবে। আমি চোখে দেখে বলতেছি, ঘুরতে পুরাটা ঘুরতে আমার মতো দুর্বল পায়ে হবে না, গাড়ি লাগবে। উনি একা স্বাধীন করছেন, একা একা। কেননা ওনার একটা থিওরি ছিল, মাইয়া রব্বি, আমার সাথে আল্লাহ আছে, বাস, ওদের সাথে আল্লাহ নাই। একা স্বাধীন করছেন, একা। আল্লাহ ওনাদের সাথে ছিলেন, ওনারা সর্বক্ষেত্রে সফল ছিলেন, সুখীও ছিলেন, সফলও ছিলেন। স্বামী হিসাবে স্বামী এত সফল স্বামী আর হয় না, স্ত্রী হিসাবে এবং সফল স্ত্রী আর হয় না। নাইলে এক কাপড়ে কি করে জীবন কাটায়? আর স্ত্রী স্বামীর চোখ গালে,
চিমটি কেটে বলতেছে আমি কিন্তু জান্নাতি। কয় কি করা? আজ পর্যন্ত অভিযোগও করি নাই, চাহিদাও রাখি নাই, সবর করতেছি, বদলা কিন্তু জান্নাত, মুজ ভর্তি জান্নাতে হবে। তো স্বামীও স্ত্রীর গলায় গালে চিমটি কেটে বলতেছে আমিও জান্নাতি। কয় কি করা? কয় তোর মতো স্ত্রী পায় 24 ঘন্টায় 100 বার শুকরিয়া আদায় করতেছে। আসেন শেষ জায়গায় চলে আসছি আমি। যদি সফল হইতে চাই সর্বক্ষেত্রে, আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহকে নেওয়া ছাড়া কেউ সফল হবে।